সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থাকে নাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থাকে নাই। খাব্বাবের কবর জ্বলল, একজনকে রব হিসাবে মানতে গিয়ে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, তারা অটল থাকবে। কি থাকবে? যারা অটল থাকবে, যারা চিত হবে না, কাত হবে না, ভেঙে যাবে না, মুসকে যাবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসবে এবং আল্লাহ তাখাফু, তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে তিনি কে? আল্লাহ। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিলাম, সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। রাতের 1টা বাজে, জুড়ে বলেন কয়টা? এই চিঠি গেল তার কাছে, তিনি বললেন, চিঠি পড়ে দেখলেন যে আগামীকালকে আমার জীবনের শেষ দিন না। আচ্ছা, তাহাজ্জুদ নামাজ নিজে পড়েছে, নিজের গোসল নিজে করেছে, নিজের পোশাক নিজে পরেছে, নিজের তাওবা নিজে করেছে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন সবাই এসেছে শেষবারে দেখার জন্য তাকে। তিনি একটা নজর দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমরা দোয়া রেখো আমার জন্য, আমি যেন সুম্মাস্তাকামু, অটল থাকতে পারি। কারণ মৃত্যুর 1 মিনিট আগেও যেন আমি কখনো ঈমান হারা না হই, তোমরা আমার জন্য দোয়া রেখো, আমি যেন সুম্মাস্তাকামু, অটল থাকতে পারি। কোরআনটা বুকের ভিতরে নিয়ে ফাঁসির সিঁড়ি দিয়ে একাকী উঠে গলায় নিজের ফাঁসি নিজেই লাগিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুম্মাস্তাকামু, অটল ছিলেন, বিন্দু পরিমাণ মুসকে যায় নাই, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কখনো অমান্য করে নাই। ওরা যদি বাংলার জমিনের আল্লাহর ওলি না হয়, বাংলার জমিনের ভিতরে একটাও আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যেখানে সেখানে বললেই বাস শহীদ হয়ে যায়, ঠিক না? শহীদ হওয়া এত সোজা না, এত সোজা না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। এই কথাটা কেন আনলাম এখানে? কারণ আয়াতের তাফসিরই হলো আমার এইটা, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের তাফসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিবে, সুম্মাস্তাকামু, যারা অটল থাকবে, অন্ধকার কবরের ভিতরে তাদেরকে কোনো চাপ দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অন্ধকার কবর থেকে তাদের চাপ মাফ হয়ে যাবে। তবে হ্যাঁ, চাপ হতে পারে, সেই চাপটা হবে হাতে হাতে মুসাবার মতো। সুবহানাল্লাহ। আচ্ছা, সালাম দেওয়ার পর হাতে হাতে মুসাবা দিলে মহব্বত বাড়ে না কমে? বাড়ে না কমে? যদি কোলাকুলি করে মহব্বত বাড়ে না কমে? অন্ধকার কবরের 2 পাশের মাটি এমন ভাবে মুসাবা করবে, কোলাকুলি করবে, মাটির সাথে মহব্বত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। মাথার উপরে কোরআনটা চলে আসবে, মাথার উপরে দাঁড়িয়ে থাকবে, কারণ গোলামটা একজনকে রব হিসাবে মেনে নিয়েছে, তিনি কে? আল্লাহ। ফেরেশতা আসবে 2 জন, জোরে বলেন কয়জন? 2 জন। নবী বলেন দাফন করার পর বেশি দেরি হয় না, অল্প কিছু সময় 40 কদমের কাছাকাছি মানুষ দিলেই 2 জন ফেরেশতা এসে যায়। কয়জন? 2 জন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, মার রব্বুক ওয়া মা দীনুক, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। কিন্তু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, অটোমেটিক উত্তর বাহির করে দিবেন কে? আল্লাহ। মার রব্বুক জিজ্ঞাসা করবে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। কে রব? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। এখন বলেন, আবু জেহেল আপনার চাইতে আরবি বেশি জানতো না কম জানতো? সবাই বলেন বেশি না কম? বেশি। আবু জেহেল কি জানতো না মার রব্বুকের উত্তর কি হবে? জানতো না? ওমা দীনুকের উত্তর কি হবে? মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম এর উত্তর কি হবে ওর জানা ছিল না? দিতে পারছে? কথা বলেন, উত্তর দিতে পারছে? কারণ সে রব হিসাবে একজনকে মানে নাই, তিনি কে? আল্লাহ। তুমি যতই মুখস্থ করে নিয়ে এখান থেকে যাও, আল্লাহকে যদি রব হিসাবে না মানতে পারো, আল্লাহর বিরুদ্ধিতা যদি করো, কিয়ামত পর্যন্ত তোমার ওই অন্ধকার কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব মুখস্থ হবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহকে যদি রব হিসাবে মেনে নাও আর সুম্মাস্তাকামু যদি অটল থাকো, তাহলে তোমার জবান থেকে অটোমেটিক উত্তর বাহির করে দিবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু যে ব্যক্তি কোরআনের সাথে বন্ধুত্ব করেছে, সে উত্তরই দিবে না। সে কি দিবে না? উত্তরই দিবে না। উত্তরই দিবে না। সে
কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে, তিরমিজির বর্ণনা, মাথার উপরে কোরআন দাঁড়াবে, দুই পাশে ফেরেশতাগুলো এসে বলবে তাড়াতাড়ি উক্তুম, মানে জাগো, উঠে যাও। কোরআন বলবে বস সালাম আলাইকুম, কারে উঠান? এ তো আমি কোরআন রে মানতে গিয়া নিজের ঘরে ঘুমাতেই পারে নাই, আমি কোরআন রে মানতে গিয়া নিজের দেশে মাতৃভূমিতে সে থাকতে পারে নাই, আমি এই কোরআনটাকে মানতে গিয়া নিজের ছেলের সাথে মেয়ের সাথে এক ডাইনিং টেবিলে বসে বছরের পর বছর খাবার খাইতে পারে নাই। ঠিক না? ঠিক। কথা কন না কেন? ঠিক। একটা কিতাব মানার জন্য বলেন কিতাবটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আমি কোরআনটা মানার জন্য বস নিজের মেয়ে নিজের ছেলে বাংলার জমিনের ভিতরে অসুস্থ অবস্থায় মারা গিয়েছে, মায়ের কবর জিয়ারত করতে আসবে, কোরআনটাকে মেনেছে, আসতে দেয় না। না এমন লোক? আবার দেখবেন এই কোরআনটা মানার কারণে যখন তাদের ক্ষমতার দল যখন ভোটাভুটি শুরু হয়, আগেই হুমকি ধুমকি দিয়ে দেয়, কই কে কে কোরআন মানে রে, ওদেরকে ধরে ধরে বন্দি কর। এখন লাস্ট পর্যন্ত নিজের ঘরে ঘুমানোর সুযোগ হয় না। পৌষ আর মাঘ মাসের শীতের রাতে সারা রাত জেগে জেগে কাটাইছে রাস্তায় রাস্তায় জালিমদের অত্যাচারে। আমি কোরআন মানতে গিয়ে জালিমরা তাদেরকে শাস্তি দিয়েছে। একটা নামাজি ছেলে, একটা ব্রেনিয়ান ছেলে, একটা ইউনিভার্সিটির ছেলে, সে তাহাজ্জুদ নামাজের জায় নামাজ থেকে টেনে হিচড়ে নিয়ে রিমান্ডে দুইটা পা ভেঙে দিয়েছে। আমি কোরআন মানার কারণে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যান আপনি যশোরের ভিতরে, আপনি খবর নেন দেলোয়ার ভাইয়ের কাছে, কোনো দোষ নাই, একটাই দোষ, একটা কিতাব মানতে। কিতাবটা কার? আল্লাহ। এই কোরআনটা মানার জন্যই শুধু তাদের উপরে এত অত্যাচার। ডক্টর মাসুদের কাছে খবর নেন, মামুনুল হক সাহেবের কাছে খবর নেন, উনি কোরআনের হক কথাগুলো জবান দিয়ে বলার জন্য আজকে ওনার এত বড় কঠিন শাস্তি। আর অন্য কোনো শাস্তি, অন্য কোনো জনশরী শাস্তি নয়। কারণ রব হিসাবে একজনকে মেনে নিয়েছেন, তিনি কে? আল্লাহ। বাতিলের কাছে কখনো মুমিনরা মাথা নত করবে না। কোরআন বলবে বস ঘুমানো ভাঙানো যাবে না, ঘুম ভাঙানো যাবে না, উস্তাদে ঘুম ভাঙায় না, আপনার যা উত্তর আপনি আমারে জিজ্ঞান, আমি কোরআন উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি কোরআন এই গোলামের পক্ষ থেকে আমি কোরআন উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার দেখেন। নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথমই দুইজন সুপারিশ করবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মাযযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইল্লা বিইযনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন না অনুমতি দেওয়া ছাড়া কেউ কখনো সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরেকজন সুপারিশ করার অনুমতি পাবে, তিনি হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটা সেই দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই দুইজনই সুপারিশ করবে। নবী বলেন কোরআন যাকে সুপারিশ করবে আমি রাসূল তার পক্ষ নিয়ে নিব, আবার আমি রাসূল যাকে সুপারিশ করব তার পক্ষ নেবে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। রাসূল তো তাকেই সুপারিশ করবে যে 30 পারা কোরআন দিয়ে নিজের জীবনটা চালায়। ঠিক না বে ঠিক? মাথার উপরে কোরআন দাঁড়াবে, মাথার উপরে কোরআন দাঁড়িয়ে বলবে উস্তাদ কখনো প্রশ্নের উত্তর রেখে করা যাবে না, এর ঘুম ভাঙানোই যাবে না, কারণ এই মালিকটারে গোলামটারে ঘুমাইতে দেয় না, সে আজকে ঘুমাবে, ওর মাথার পাশে আমি পাহারাদার হব। ফেরেশতারা চলে যাবে, দুই পাশের মাটি চাপ দেবে, দুই পাশের মাটিও চাপ দিতে পারবে না। তারা জিগাবে আপনি কতদিন পর্যন্ত থাকবেন এই গোলামের পাশে? কোরআন বলবে যতদিন নিরাপদে জান্নাতে না পৌঁছাতে পারবো ততদিন আমি কোরআন তাকে ছেড়ে যাব না। বলেন ওই অন্ধকার কবরে আপনার ছেলে আছে, অন্ধকার কবরে আপনার মেয়ে আছে, অন্ধকার কবরে আপনার নেতা আছে, অন্ধকার কবরে আপনার শ্বশুর আছে, কোরআন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের পক্ষে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। রক্ত দিতে হলে রক্ত দিব, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ কেউ আমাদেরকে সরাতে পারবে না। রিমান্ড দাও, জেল দাও, জুলুম দাও, ছেলে গুম হোক, মেয়ে গুম হোক, দেশ ছাড়া করতে হলে দেশ ছাড়বো, কিন্তু কোরআনটাকে ছাড়বো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা রব হিসাবে একজনকে মেনে নিয়েছি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে না নাই বলেন? আছে। এখানে একটা করে ছেলে দিয়ে দিবেন। কি দিবেন? ছেলে। সবাই বলেন কি দিবেন? ছেলে। ছেলে দিবেন। আমাকে স্টেজে ওঠার আগেই বলেছে হুজুর একটু নসিহত
মাদ্রাসা ভিত্তিক হলে সবচাইতে ভালো হয় আমাদের জন্য। তো ওই দিকে আমি লক্ষ্য রেখে একটা আয়াত বেছে নিয়েছি। যারা রব হিসাবে আল্লাহকে মানে তারা কখনো কোরআন ছাড়তে পারে না। না। তারা কোরআন মেনে মেনেই নিজের জীবনটাকে ফলো করবে। আমরা একটা কিতাব মেনে নিজেদের জীবনটা ফলো করব, বলেন কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে অন্ধকার কবরে কেউ নাই, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কেউ নাই, আছে হলো কে? কোরআন। আছে কে? কোরআন। কোরআন। কোরআনটা কার? আল্লাহ। একের সাথে এক কালেকশন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসেন, একটা ছেলে এই মাদ্রাসায় দিয়ে দিবেন, এইটার উপকার কি দেখেন। মুসলিম শরীফের বর্ণনায় কিয়ামতের ময়দানে জিবরিল আলাইহিস সালামকে এইরকম একটা লিখিত একটা দপ্তরখানা বা একটা লিখিত একটা বই দিয়ে বলবে, এখানে যার যার নাম লেখা আছে এদেরকে আলাদা করো। কি করো? আলাদা করো। আলাদা করো। জিবরিল আলাইহিস সালাম নামগুলো যাচাই করে দেখবে সব বাংলাদেশ না পৃথিবীর সমস্ত আলেম ওলামার নাম এই লিস্টে লেখা। আপনার নাম, যে আপনি কোরআনের বিরোধিতা করেছেন, আপনার নাম থাকবে? হ্যাঁ। ওই মসজিদের ইমাম, মসজিদের মুফতি, মসজিদের মুহাদ্দিস, সমস্ত নামগুলো এর ভিতরে আল্লাহ লিখে দিয়ে জিবরিলকে বলবেন, এখানে যার যার নাম লেখা আছে সমস্ত মানুষদেরকে তুমি ওই পর্দার আড়ালে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোথায়? পর্দার আড়ালে। পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে তাদেরকে। আল্লাহ এবার তাদেরকে জিগাবে। সমস্ত আলেমদের পাবলিকের সামনে আল্লাহ কখনো বিচার করবে না। আর আমার বাংলার জমিনের ভিতরে আলেমদের বিচার করে জালিমরা, ঠিক না? যে ওযু জানে না, যে গোসল জানে না, যে জীবনে আত্মাহিয়াতও জানে না, দরুদ শরীফ জানে না, ও ফায়সালা দেয় একজন মুফতি, একজন মুহাদ্দিসের চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলবেন আমি আলেমদের বিচার পর্দার আড়ালের ভিতরে করব, কেউ দেখতে পারবে না। সমস্ত আলেমদেরকে জিবরিল আলাইহিস সালাম একত্রিত করবেন। এখন সমস্ত আলেমদেরকে আল্লাহ বলবেন, তোদেরকে ইলম দিয়েছিলাম কি জন্যে? এইটা করলি কেন, ওইটা করলি কেন, এই করলি কেন, সেই করলি কেন? ধমক দিবে। বাবা যদি ছেলেকে হাজারো ধমক দেয়, বাবাকে ঘৃণা করতে পারে? না। কথা বলেন, ঘৃণা করতে পারে? না। ধমক টমক শেষ, আল্লাহ বলবে যা বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলেমরা জান্নাতের দিকে দৌড় দেবে, কিন্তু কিছু আলেম দৌড় দিবে না, ওরা এখনো দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে দাঁড়াও কেন? তারা বলবে আল্লাহ নবীর জবান থেকে শুনেছি ইলম যদি শিক্ষা করি আমরা নাকি সুপারিশ করার সুযোগ পাবো। আমার নবী আমাদেরকে বলেছিল, কোরআন হাদিস থেকে শুনেছি আমরা নাকি ইলম অর্জন করলে আমরা নিজেরাও তো জান্নাত পাবো, আমাদেরকে সুপারিশ করারও নাকি একটু সুযোগ দেওয়া হবে। আল্লাহ বলবে যা সুযোগ দিলাম, জাহান্নামী যদি মা বাবা থাকে ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। একটা আলেমকে কোরআনের হাফেজ বানান, একটা আলেম বানান এই মাদ্রাসায় দিয়ে।